বয়স্ক ভাতার আবেদনের জন্য এখন আপনাদের আর কোথাও যেতে হবে না। আপনারা ঘরে বসে এই মোবাইলের মাধ্যমেই অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন এবং আপনার আবেদনটা যদি সঠিকভাবে হয় তাহলে আপনাদের নগদের বিকাশের মাধ্যমে বয়স্ক ভাতা আপনাদের প্রদান করা হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা সঠিক নিয়মে কিভাবে বয়স্ক ভাতার আবেদন করবেন এবং বয়স্ক ভাতার আবেদন করতে হলে আপনাদের কি কি তথ্য দরকার হবে এবং কারা কারা বয়স্ক ভাতা পাবেন, A to Z বিষয় নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর এরকমের ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো অনলাইনে বয়স্ক ভাতার আবেদনের জন্য সরাসরি আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে আমরা সার্চ অপশনে লিখব DSS ভাতা gov.pd, বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন, সার্চ দিয়ে দেবেন। এখানে দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই আমাদের কয়েকটা অপশন দিবে। তো এখানে দেখুন আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটার উপর আমরা ক্লিক দেবো। দেওয়ার পরই এরকমের কিন্তু নতুন আবেদনকারীর তথ্য চলে আসবে। এখানে মূলত বর্তমানে সার্ভারে খুব সমস্যা আছে, এই জন্য আমি যদি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু নো ডাটা অ্যাভেলেবেল চলে আসছে। যদি আপনাদের এরকমের কোনো সমস্যা হয় তাহলে সরাসরি থ্রি ডটের উপরে ক্লিক দেবেন, তারপর ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ মুড করার সাথে সাথে এভাবে চলে আসবে। এখানে আপনারা 2 থেকে 3 মিনিট এইভাবেই অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরেই কিন্তু সার্ভার ঠিক হয়ে এখানে চলে আসবে। এখন যদি এই ডটটার উপরে ক্লিক দেয় তাহলে কিন্তু আমাকে দুইটা অপশন দেওয়া হয়েছে, বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা। তো বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদনের নিয়মটা একই। যদি আপনারা বিধবা ভাতায় কিভাবে আবেদন করতে হয় সেই বিষয় নিয়ে ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। তো আমি এখন বয়স্ক ভাতায় আবেদন করবো, সেক্ষেত্রে বয়স্ক ভাতার উপরে ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে নিচে কয়েকটা অপশন দিয়েছে। এখানে মূলত এনআইডি কার্ড দিয়ে আমাদের আগে যাচাই করতে হবে। তো প্রথমে আমরা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দেবো। তারপর দেখুন আছে জন্ম তারিখ। তো জন্ম তারিখ দেওয়ার জন্য প্রথমে আমরা জন্ম তারিখের উপরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে সালটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখানে যে অ্যারো বাটন আছে এটার উপরে ক্লিক দিয়ে আমরা সাল পরিবর্তন করে করে আমাদের এনআইডি কার্ডের যে সালটা সেই সালটার জায়গায় নিয়ে আসবো। তারপর নিচে মাস সিলেক্ট করে দেবো, তারপর তারিখটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার সাথে সাথে এখানে আমার কিন্তু জন্ম তারিখটা যুক্ত হয়ে গেছে। তারপর দেখুন আছে নিচে ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটা কিন্তু এখানে যোগ করে আমাদের দিতে হবে। দেখুন এখানে আমার আছে 13+2। তো 13+2 যোগ করলে 15 হয়। এখানে আমি 15 দেবো। আপনাদের অন্য কোনো যোগ আসতে পারে, আপনাদের যে ফলটা সেটা এখানে বসাতে হবে। তারপর দেখুন পাশে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন, এই অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের অনেক তথ্য দিতে হবে, যেটা আমাদের সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। তো আমি সরাসরি এই ফর্মটা পূরণ করতে পারবো না, কারণ পার্সোনাল তথ্য যদি আমি শেয়ার করি তাহলে একটু পলিসির ঝামেলা আছে। আমি আপনাদের ফর্মটা বুঝিয়ে দিব, তারপর আমি এই ফর্মটা নিজে পূরণ করে নেব। তো দেখুন ফর্মটা কয়েকটা ধাপে আমাদের পূরণ করতে হবে। তো প্রথমে দেখুন আছে ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্যর ভিতর কিন্তু নিজের নামটা অটোমেটিক ভোটার আইডি কার্ডের সাথে মিল করে এখানে কিন্তু চলে আসছে। তারপর দেখুন আছে এখানে পিতার নাম বাংলায়, পিতার নাম ইংলিশে, যেটা ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনারা লিখবেন, এবং মাতার নাম বাংলায়, মাতার নাম ইংলিশে। তারপর নিচে দেখুন আছে মোবাইল নাম্বার। এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারটা যেন যে ভাতার জন্য আবেদন করছে তার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয় এবং নগদ বিকাশ উভয় যেন খোলা থাকে। তারপর বৈবাহিক অবস্থা যদি বিধবা হয় তাহলে বিধবা দিবেন, এবং বিবাহিত হলে বিবাহিত দিবেন, ধর্ম ইসলাম হলে ইসলাম দিবেন, এবং হিন্দু হলে হিন্দু দিবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে আমি নিরক্ষর দিয়ে দিয়েছি, এবং পেশা কর্মহীন আমি পেশা দিয়ে দিয়েছি। আপনাদের যদি অন্য কোনো পেশা থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখুন যোগাযোগ তথ্য। এখানে ভোটার আইডি কার্ড অনুযায়ী যোগাযোগের তথ্যটা দিতে হবে। তো এখানে স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা আপনারা বিভাগ, জেলা, এলাকার ধরন, পোস্ট কোড এবং গ্রাম বাড়ি দিয়ে নেবেন, যেটা আপনার ভোটার আইডি কার্ডের পিছনেই থাকে। তো আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই রাখার চেষ্টা করবেন। দেখুন নিচে আছে বর্তমান ঠিকানা, এটার উপরে টিক দিয়ে দেবেন, তাহলে উপরের ঠিকানাটা নিচে অটোমেটিক সেট হয়ে যাবে, আপনার দুইবার পূরণ করতে হবে না। তারপর পরের ধাপে দেখুন আছে বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য। এখানে ভূমির মালিকানা, ভূমির মালিকানার উপর ক্লিক দিলে এখানে আপনাদের যে সম্পত্তি আছে সেটা লিখে দেবেন। তো আমার হচ্ছে 0.5 একরের নিচে দিয়ে দেবো। তারপর দেখুন লেখা আছে আমরা সামাজিক অথবা নিরাপত্তা কোনো খাত থেকে কোনো সরকারি অনুদান পাইছি কিনা, সেটা আপনারা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর না থাকলে না লিখবেন। তো আমি না লিখে দেবো। এবং পরবর্তীতে দেখুন স্বাস্থ্যগত কর্মক্ষমতা। তো এটার উপরে ক্লিক দিলে দেখুন এখানে আমাদের কয়েকটা অপশন দিবে, যেহেতু বৃদ্ধ মানুষ এই জন্য আংশিক অক্ষম দিয়ে দেবো। তারপর বাসস্থান, বাসস্থান কি নিজেদের নাকি ভাড়া, তো এখানে নিজস্ব, এই জন্য নিজস্ব দিয়ে দেবো। এবং বার্ষিকায় সর্বনিম্ন আমি দিয়ে দেবো, যেহেতু সে বৃদ্ধ মানুষ। তারপর দেখুন সরকারি বেসরকারি কোনো সুবিধা পাইছে কিনা, সেটা আমি এই জায়গায় প্রযোজ্য নয়, এটা দিয়ে দেবো। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আপনারা দিয়ে নেবেন। নাকি নমিনি প্রদান করতে চান, এখানে আপনাদের নমিনি দেওয়ার কোনো দরকার নাই, আমি না দিয়ে দেবো, তাহলে নমিনির অংশটা চলে যাবে। তো আমরা বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত এটা পূরণ করে ফেলছি। এখন আমাদের পরবর্তী তথ্য প্রদান করতে হবে। তো যোগ্যতা, অন্যান্য তথ্য, এখানে আমাদের খানার তথ্য দিতে হবে। তো খানার তথ্য বলতে বোঝায় আপনি যে বাসায় থাকেন সেই বাসায় যে ইনকামটা হয় আপনার ছেলের অথবা আপনার স্বামীর, সেই ইনকামটার তথ্যটা এখানে দিতে হবে। মূলত খানার সদস্য সংখ্যা, আপনাদের বাসায় সদস্য সংখ্যা কতজন সেটা এখানে দিতে হবে, এবং খানায় কোনো শিশু আছে না নাকি বাসায়, সেটা এখানে শিশু সংখ্যা আমি 0 দিয়ে দিচ্ছি। তারপর বাসায় যে ইনকাম করে তার বয়স কত বছর, এখানে 60 বছরের বেশি আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কম হয় তাহলে কম দিবেন। তারপর এখানে খানার প্রদান শিক্ষা, এটা আমি প্রয়োজনীয় নয়,
এই জন্য প্রযোজ্য দিয়ে দিছি, এবং স্বামী স্ত্রীর শিক্ষা, তো একটাও নিরক্ষর দিয়ে দেবো। এবং পরবর্তীতে দেখুন ইনকামটা হয় কোন খাত থেকে, তো আমি কৃষি খাত শ্রম এটা দিয়ে দেবো। তারপর আপনাদের খানার সকল সদস্যের মালিকানাধীন মোট কতটুকু সম্পত্তি আছে, মানে আপনাদের মোট কতটুকু সম্পত্তি আছে এখানে দিয়ে দিতে হবে। তো আমি 0.50 একর দিয়ে দিছি। তারপর গত 1 বছরে আপনার বিদেশ থেকে কোনো টাকা আসছে কিনা, তো আসে নাই, আমি না দিয়ে দিছি। আপনাদের যদি এসে থাকে তাহলে দিয়ে দেবেন। তারপর আপনাদের ঘর আসলে কিসের, তো আমি টিনের এবং কাঠের দিয়ে দিছি। আপনার খানার কি পৃথক ঘর আছে কিনা, না দিয়ে দেবো। আপনাদের খানায় পৃথক রান্নাঘর আছে কিনা, সেটাও না দিয়ে দেবো। এরপর দেখুন আপনার খানায় খাবার পানির উৎস কি, টিউবওয়েল দিয়ে দেবো। তারপর আপনাদের টয়লেটটা পাকা না কাঁচা, এ টু জেড পূরণ করতে হবে, মানে সকল তথ্য দিতে হবে। তো আমি স্যানিটারি ল্যাট্রিন দিয়ে দেবো। তারপর আপনার মালিকানাধীন ঘরে কি কি সম্পত্তি আছে সেটাও কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দেবো আসবাবপত্র এবং অন্যান্য যেগুলো ঘরে আছে আমি দিয়ে দেবো। আপনাদের যা যা ঘরে আছে, যদি মোটরসাইকেল থাকে মোটরসাইকেল দিয়ে দেবেন। তারপর ঘরের সংখ্যা, মূলত আপনাদের ঘর কয়টা, তো আমাদের ঘর মূলত একটাই আছে, তো আমি এখানে ঘরের সংখ্যা 1 দিয়ে দেবো। তো এভাবে আপনারা এখানে সকল তথ্য এ টু জেড প্রদান করবেন। তো আমি সকল তথ্য দিয়ে দিছি। এখন যে নিচে সাবমিট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো, এখানে নিশ্চিত করুন বাটনের উপর ক্লিক দেবো। দেওয়ার পর সাথে সাথে এটা নিশ্চিত হয়ে যাবে। তো অবশ্যই নিশ্চিত করার আগে আপনারা এই ফর্মটা যাচাই করে নেবেন কোনো ভুল ত্রুটি আছে নাকি। তো এখন আমি নিশ্চিত করার সাথে সাথে দেখুন এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আমার এই ট্র্যাকিং একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারটা অবশ্যই আপনারা একটু সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে আবেদন যাচাই করতে আমাদের এটা দরকার হবে। তারপর আবেদন ডাউনলোড করেন, এই বাটনের উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের আবেদন ফর্মটি দেখাবে। দেখুন এখানে আমরা একটু আগে যা যা তথ্য পূরণ করছি সকল তথ্য কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে আপনারা আবেদন করতে পারেন। এখন আবেদন করার পর আপনার আবেদনটা তারা গ্রহণ করছে নাকি এবং আপনি টাকা পাবেন কিনা, এটা আপনি কিন্তু খুব সহজেই জানতে পারবেন অনলাইনের মাধ্যমেই। তো এটা জানার জন্য একইভাবে আপনারা ক্রোম ব্রাউজার চলে যাবেন, সার্চ অপশনে একইভাবে লিখবেন DSS ভাতা গভ বিডি, তো লিখে সার্চ দিয়ে দেবেন। একইভাবে আমরা দ্বিতীয় লিঙ্কের উপর ক্লিক দেবো। এখানে দেখুন এখানে এসে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং, তো এটার উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু আমরা আবেদনটা ট্র্যাকিং করতে পারবো জাতীয় পরিচয়পত্র দিয়ে, অথবা আমাদের একটু আগে যে ট্র্যাকিং নাম্বারটা দিচ্ছে সেটা দিয়েও আমরা চেক করতে পারবো। তো আমি ট্র্যাকিং নাম্বার দিয়ে চেক করবো। এখানে একটু আগে কপি করা আমার ট্র্যাকিং নাম্বারটা পেস্ট করে দেবো। এখন প্রিভিউর উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এই বয়স্ক ভাতার জন্য যে আমি আবেদনটা করছি সেই আবেদনটা এখানে চলে আসছে, এবং কত তারিখে আমি আবেদন করছি সেটাও কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু পর্যায়ক্রমে ভাগ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হবে, এবং তারা যদি কনফার্ম করে এখানে আমাদের ব্লু টিকমার্ক চলে আসবে। এখানে আমাদের কোনো কাজ নাই, এখানে এসে আমরা যাচাই করতে পারবো আমাদের আবেদনটা কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে। এবং এই বিষয় নিয়ে আপনাদের কারো কাছে কথা বলতে হবে না, কোথাও যেতে হবে না। অটোমেটিক আপনি যদি পাওয়ার উপযুক্ত হন তাহলে এভাবে সবগুলো গ্রিন হয়ে যাবে। আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে আপনার বিকাশ নগদ যদি খোলা থাকে তাহলে সেই নাম্বার টাকা পাঠিয়ে দেওয়া হবে, এবং সেখান থেকে আপনার টাকা খুব সহজে হাতে পেতে পারেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, এবং আমাদের মাধ্যমে আপনারা এই আবেদনটা করাতে পারেন। তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।